Good morning. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. I am Akhi Gallery. I know everyone knows that. আশা করছি সবাই ভালো আছো। গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আজকে আমি আজ থেকে বহুদিন পর্যন্ত তোমাদের সাথে আমি আমার কোনো লেখা কবিতা নিয়ে আসছি না। দ্যাটস হোয়াই আজকে আমি যে চেষ্টাটা করব, আমার নিজের লেখা বেশ কিছু কবিতা নিয়ে তোমাদের সাথে চলে আসার চেষ্টা করব। তাহলে আমি প্রথম কবিতাটা শুরু করছি। আমার সুনিতা আপুকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম 2020 সালের 2রা ফেব্রুয়ারিতে। সেই কবিতাটাতে আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হলো 9 অক্টোবর 2021 আর সন্ধে 7:47, 7:47 বাজে। তাহলে শুরু করে দেখি, বলো বন্ধুরা। আমার প্রথম কবিতা, আজকের জন্য প্রথম কবিতার নাম হচ্ছে ওগো সুনিতা আপি। চিনি কি তোমায়? ওগো সুনিতা আপি, তবুও তুমি আমার বোন। নেই কোনো রক্তের সম্পর্ক, নেই কোনো আত্মীয়তা, তবুও তুমি যে আপন। নিজ গুণে ভালোবাসার বন্ধনে জড়িয়ে পড়েছ আখির জীবনে। হিসেব করে করে ক্লান্ত, কেমন করে এতটা আপন হলে ভাবছি আনমনে। ইউটিউবে পরিচয় এইটুকুই, নেই দেখা সাক্ষাৎ, তবুও এতটা ভালো কেন যে বাসছ, তাই বসে ভাবছি হঠাৎ। নার্গিস সুলতানা নামে সুন্দর মনের অধিকারিণী একজন নারী। তুমি কি শুধুই নারী? তুমি যে প্রাণের বোন আমারই। কি করে ভাবতে পারছো ভুলে যাবে তোমায় আখি গ্যালারি? এটাও কি সম্ভব? বলো না হে বোন আমার, তুমি যে অনেক গুণে গুণবতী নারী। স্বামী সন্তান সংসার তোমার জগৎ, স্বামী সন্তান সংসার তোমার জগৎ হোক তোমার জীবন ভেলা। সেই ভেলাতে ভেসে বেড়াবে সুখের রাজ্যে, সুন্দর হবে তোমাদের পথ চলা। হে ইউটিউব, তুমি দিয়েছ মোরে মুঠো ভরে উপহার, ভালো কিছু মানুষ। তোমার তরে ধন্যবাদ জানাই, দিয়েছ মোরে এমন প্যানেল, আর কিসের আফসোস। সকলে মোরা সকলের বন্ধু, হে আমার প্রিয় ইউটিউব পরিবার। শত্রুতা নয়, ভালোবাসা দিয়ে সব জয় করব, জয়ী হব বারবার। লেখিকা জেসমিন আক্তার আখি, অর্থাৎ আমি নিজেই। এবার আমি যে কবিতাটি প্রচার করব বন্ধুরা, এটিও আমি ইউটিউব নিয়ে লিখেছি। এটি লিখেছি আমি 2019, অর্থাৎ 2019 লিখেছি সেপ্টেম্বরের 9 তারিখে। আমি কবিতার নাম দিয়েছি প্রিয় ইউটিউব। কত জল্পনা কল্পনা করেছি খুলব ইউটিউব একটি চ্যানেল। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খুলেছি ইউটিউব চ্যানেল, পেয়েছি উপভোগ্য একটি প্যানেল। ইউটিউব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, চিনতাম না তোমাদের কাউকে, জানতাম না কিছু। অবাক বিস্ময় নিয়ে ভাবি, অনেকেরই বন্ধু হয়েছি, আবাল বৃদ্ধ শিশু। ইউটিউব এমনি একটি গণমাধ্যম পরিচিতি পেয়েছি নানা দেশের নানা বর্ণের মানুষের কাছে। ধন্যবাদ জানাই হে ইউটিউব তোমাকে, কত মুক্ত পেয়েছি যেন অজানা সাগর সেচে। তোমাদের বড্ড আপন মনে হয় হে প্রিয় ইউটিউব বন্ধুরা। সত্যি এটি একটি মেলবন্ধন সেতু, তাই তো কত অজানা জেনেছি, প্রাণের টানে বন্ধু হয়েছি মোরা। চলো সবাই সবাইকে সাহায্য করি সাধ্যমতো, এগিয়ে যেতে মূল লক্ষ্যে। কোনো হিংসা বিদ্বেষ নয়, ভালোবাসার হাত বাড়িয়ে দেই, তবেই দেখব সফলতা নিজ নিজ চক্ষে। জানো তো বন্ধুরা, 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ।
তাই থাকবো সবে মিলেমিশে, হাতে হাত মিলিয়ে করব কাজ। নতুন আঙ্গিকে সাজাবো মোরা বন্ধুত্বের নিগড় সাজ। তবেই হয়তো সম্ভব হবে মাথায় পড়া সম্মানের তাজ। তোমরা হয়তো অনেকে আমাদের স্বপ্নকন্যাকে চিনো, অর্থাৎ আমাদের এশাকে। আমি আমাদের এশামণিকে নিয়ে একটি কবিতা লিখেছিলাম 2020-তে, অর্থাৎ 2020-এর জানুয়ারি মাসের 25 তারিখে। আমি সেই কবিতাটিও তোমাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। এই কবিতার নাম দিয়েছি আমাদের স্বপ্নকন্যা। তুই আমাদের ভালোবাসা, স্বপ্নে থাকা স্বপ্নকন্যা। তোকে দেখলেই মন ভালো হয়ে যায়, তুই যে মোদের রাজকন্যা। স্বপ্নমণি জানিসই না ভালোবাসি তোকে কত। জানতিস যদি বুঝতিস তবে, ভাবনায় থাকিস অবিরত। সহজ সবল মুখটি তোর, ন্যায় কেড়ে সব ভালোবাসা। তাই তো থাকিস হৃদয় জুড়ে, তোকে নিয়ে কত আশা। তোর জীবনে আসবে জানিস স্বপ্নগুলো সত্যি হয়ে, সবাই তোকে বাসবে ভালো, ধন্য হবে তোকে পেয়ে। স্বামীর সেবায় থাকবি রত, শ্বশুর শাশুড়ি বাবা মায়ের মতো, আরও তারাও তোকে বাসবে ভালো, রাখিস যত্নে রাখবে কত। দেখিস যত্নে রাখবে কত। সহজ সরল একটি মেয়ে, নাম তার স্বপ্নকন্যা। তোকে পেয়ে ধন্য সবে, বইবে সেথায় সুখের বন্যা। অনেক দোয়া করছি তোকে প্রিয় স্বপ্নকন্যা, সুখে থাকবি অনেক সুখে, এই হোক আমার শুভ কামনা। আমি একবার রোজাতে জিলাপি বানানোর চেষ্টা করেছিলাম। তখন জিলাপি বানানোর চেষ্টা করে মোটামুটি ব্যর্থ হয়েছিলাম, সরি টু সে। তখন সেই মুহূর্তে আমি একটা কবিতা লিখেছিলাম। আমি এখন তোমাদের সাথে সেই কবিতাটা শেয়ার করছি। এটি আমি লিখেছিলাম 2020-এর মে মাসের 14 তারিখে। আহা জিলাপি তুমি, তোমার মধ্যে কি কঠিন প্যাচ। প্যাচ মিলাইতে যাইয়া তোমার প্যাচে পইরা জীবন হইল শেষ। তবুও পারিলাম না মিলাইতে, প্যাচে প্যাচে প্যাচের সমাহার। বারবার চেষ্টা করিয়াও জিলাপি, হইলে না তুমি, কি করিব আর। অবশেষে সমস্ত ক্লান্তি ভুলিয়া, মনকে বুঝাইলাম এই বলিয়া, মন খারাপ করিস না মন, পারিবি তুইও চেষ্টা যা চালাইয়া। হা হা হা, একবার না পারিলে দেখো শতবার, ব্যর্থতাই সার্থকতা চাবিকাঠি, তাই চেষ্টা করো বারবার। জিলাপি তুমি খাইতে সুমিষ্ট হইলেও পেটে পেটে তোমার কেবলই প্যাচ, সেজন্যই হয়তো জটিল মানুষকে বলি মোরা, তোর মধ্যে জিলাপির প্যাচ। যাহা পারিলাম তাহাই বানাইলাম, খাইতে হয় নাই মন্দ, জিলাপি না আমিত্তি বানাইলাম, মনে তাহা লইয়া কেবলই দ্বন্দ্ব। আশা করছি কবিতাটি আমাদের অনেক ভালো লাগবে, কারণ আমি তাৎক্ষণিক চিন্তা ভাবনা নিয়ে আমি তখনই কবিতাগুলো লেখার চেষ্টা করি। আর আজকে অনেক দিন থেকে আসলে আমার একদমই কবিতা লেখা হয় না, বাট কেন যে হয় না আই ডোন্ট নো, আমি বুঝতে পারছি না। এখানে আমার ভিডিওটার মধ্যে একটা কপালের মধ্যে একটা কিসের একটা স্পট দেখা যাচ্ছে, ছায়া, আই ডোন্ট নো। আমি আসলে ভালোবাসা নিয়ে বেশ কয়েকটা কবিতাই লিখেছি, তার মধ্যে একটা কবিতা তোমাদের সাথে এখন শেয়ার করার চেষ্টা করছি। এটা আমি লিখেছি এবছরে, অর্থাৎ 2021-এর 2021-এর ফেব্রুয়ারি মাসের 8 ফেব্রুয়ারি আর কি। আমি কবিতার নাম দিয়েছি ভালোবাসা দিবস, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে। শুরু করছি বন্ধুরা। আচ্ছা, ভালোবাসার ব্যাপ্তি কি এতটাই ক্ষুদ্র, রাখবো তাকে বন্দি করে একটি দিবসে। আমি এর ঘোর বিরোধিতা করি, কে কি বলল তাতে কি যায় আসে।
ভালোবাসা, যাকে ঘিরেই একজন মানুষের বেঁচে থাকা। মা সন্তানকে ভালোবাসেন, প্রিয়তম প্রিয়তমাকে, বোন ভাইকে, যে ছবি প্রত্যেকের বুকে আঁকা। তাহলে কেনই বিশেষ একটি দিনের জন্য এত আয়োজন? ভালোবাসার জন্য নয় তো আর কিছু, শুধুই ভালোবাসা প্রয়োজন। পৃথিবীতে যা কিছু সুন্দর, চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তাই যদি হবে, চলো নারী পুরুষ সবে মিলে করি সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার। অসহায় দুঃখী জনে বাসবো ভালো, করব না কবু কখনো কাউকে তিরস্কার। ভালোবাসা সার্থকতা পাবে তাতে, ভালোবাসায় হবে ভালোবাসার পুরস্কার। ভালোবাসা দিয়ে জয় করব অসম্ভবকে, করব সম্ভব, করব সৃষ্টিশীল নতুন নতুন আবিষ্কার। অনাথেরে করি দয়া, মিটাই পেটের ক্ষুধা, ভালোবাসার এই জয়ে মোরা অর্জন করতে পারি অমৃত সুধা। চলো না নিজেদের চিন্তা চেতনা বদলাই কিছুটা ভালোবাসার ধরন। সুখীরা থাকুক সুখে, আমরা না হয় দুঃখীদের একটু হই সুখের কারণ। আর তোমরা প্রত্যেকে জানো বন্ধুরা, প্রত্যেকটা কবিতার রাইটার আমি নিজেই। আমি চেষ্টাটুকু করি আমার মতো করে, আমার মন যেভাবে আমাকে লেখার জন্য সায় দেয়, আমি কলমটাকে সেই অনুযায়ী চালানোর চেষ্টা করি। আমার এবারকার কবিতার নাম দুঃখ, আই মিন স্যাড। এই কবিতাটি লিখেছি আমি 2018-এ, অর্থাৎ 2018-তে লিখেছি, অগাস্টের 20 তারিখে। দুঃখ। চোখ জলকে বলে, ঝরিস কেন ঝর্ণার মতো? জল উত্তরে বলে, কি করে তোকে শুধাই বলতো? অন্ধকার হতাশাকে প্রশ্ন ছড়ে, আচ্ছা তোর হতাশা কতটা কালো? হতাশা চোখের কোণের জল লুকিয়ে মুচকি হেসে বলে, তোর আধারের চেয়েও কালো। বিরহ সুধায় ব্যর্থতাকে, কেন এত মলিন রে তুই? ব্যর্থতা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, বিরহ আমাকে বিহীন তোর অস্তিত্ব কই? চোখের ঝিলিক হতাশার আশা, সুখের গভীরতা ব্যর্থতায় সফলতা, এ তো শুধু সুখীদের তরে, পরকে কাদায় হাসে নিজে, পরকে কাদায় হাসে নিজে, কি অপরূপ বাস্তবতা। ধন্য তোমরা, পূর্ণ তোমরা, স্বেচ্ছাচারী অভিলাষী যারা, সৎকে করো লাঞ্ছিত বঞ্চিত, নিজেরা থাকো অনেক সুখে আত্মহারা। দুঃখ তো বিধাতা তাদেরই দেন, অল্পে তুষ্ট যারা বিধাতার ভয়ে সদা থাকে ভীত। পাপিষ্টরা সুখ রাজ্যের রাজা, তাদের সুখ লীলাক্ষেত্রে ভিতরা উপনীত। কষ্টগুলো ডালপালা করে বিস্তার, খুব রাগ হয় বিধাতা তোমার উপর। ঠিক সে সময় বিবেক করা নিরে বলে, নয় নিরাশ হওয়া, মুসলিম হলে ধৈর্য ধর। দেয়ালে পিঠ ঠেকে গেছে জেনেও নবীর উম্মতরা সদা থাকতে চায় সত্যে অটল। আমার এবারকার কবিতা মুক্তি সেনার দল। হে মুক্তি সেনার দল, কিসে তোমাদের এত দুঃখ? কেন ভাবছ নিজেকে তুচ্ছ? তোমাদের ছাড়া বাংলা সে তো গৌণ, সগৌরবে তোমরাই মুখ্য। যে বা যারা দিতে জানে না সম্মান তোমাদের, কে বলে তাদের বাঙালি? তারা তো কেবলই লোভী হায়নার দল। কি করে তাদের বাঙালি বলি? বাঙালি তো তারা যারা দিতে পারে সম্মান মৃত জীবিত সকল মুক্তি সেনাদের। শ্রদ্ধা ভরে স্মরণ করি সকল মুক্তিযোদ্ধা তোমাদের। স্বার্থান্বেষী মানুষরা তো হয় নিজ নিজ স্বার্থে শক্তিশালী, ওদের আমি বাঙালি বলি না, বলি স্বার্থান্বেষী ওরা সকলেই। বাংলা তোমায় বড় বেশি ভালোবাসি, তেমনি ভালোবাসি মাকে। তুমিও মাহিনা, মোদের কি আর কোনো অস্তিত্ব থাকে?
না না না, তা ভাবা যায় না, যায় না চিন্তা করাও তা। রফিক, বরকত, সালাম, মতিউর, নূর, দুলাল, মজিদ, জাবির সহিত তোমরা আছো, থাকবে অন্তরে, এটাই বাস্তবতা। তোমাদের জানাই শতকোটি সালাম, হে বীর মুক্তি সেনার দল। তোমরাই তো দেশের অহংকার, স্নেহময়ী মায়ের স্নেহের আঁচল। তাই বেঁচে আছো যেসব মুক্তি সেনারা, বুক ভরে নাও শান্তির নিঃশ্বাস। তোমরাই তো মোদের অহংকার, স্বাধীন বাংলার স্বাধীন বাংলার আশ্বাস। বন্ধুরা, আমার এবারকার কবিতা হচ্ছে কি অপরূপ তোমার সৃষ্টি। কবিতার নাম লিখেছি অগাস্টে 22 অগস্ট 2019। এই হাত দিয়ে চেষ্টা করি লিখতে কবিতা, কিছুটা সাহিত্য, কখনো কোনো উপন্যাস। এই হাত দিয়েই রান্না বান্না ঘরের নানা কাজ করি, করি সবজি চাষ। এই হাত দিয়েই প্রত্যহ মোনাজাতে দোয়া মাগি সৃষ্টিকর্তার দরবারে। এই হাত দিয়েই চেষ্টা করি দুঃখীজনের দুঃখ ঘোচাতে লুকিয়ে অগোচরে। সৃষ্টিকর্তা সৃজেছেন মোদের নিখুঁত অবয়বে, বহু সৌন্দর্যের মাঝে হাত দুটো তার অপূর্ব সৃষ্টি। চলতা সুন্দর সৃষ্টিতে কাজে লাগাই সবে। শুক্রিয়া জানাই সৃষ্টিকর্তা তোমারে, তবতরে লাখো কোটি শুক্রিয়া। ইবাদতে পেতে চাই তোমার রহমত, এই মোদের একান্ত চাওয়া। আদম আলাহি ওয়াসাল্লাম, হাওয়া বিবি থেকে সৃষ্টি সকল মানবকুল, তারই মাঝে শ্রেষ্ঠ মোদের প্রাণের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন সদ্য ফোটা গোলাপ ফুল। হে পরওয়ারদিগার, কত ভালোবেসে সৃজিছ মোদের, দিয়েছ তুমি শ্রেষ্ঠত্বের মর্যাদা, আলোকিত করেছ সৌন্দর্য মণ্ডিত চাঁদের। তাই দিবারাত্রি সরি যেন তোমায়, কবু না যাই বিপথে। তুমিই মোদের সঙ্গে থেকে পথ দেখাও, যেতে পারি যেন সুপথে। আমিন। আমার এবারকার কবিতাটির নাম আমার বড় দাদা। আমি এটি লিখেছি 2015 ফেব্রুয়ারি মাসে 25 তারিখে। যাই হোক, 2015 25 ফেব্রুয়ারিতে আমি কবিতাটি লিখেছি। তখন আমি সদ্য আমেরিকাতে এসেছি, আর তখন আমি আমার বড় দাদাকে নিয়ে কবিতাটি লিখেছি। আমাদের বড় দাদা। আমাদের বড় দাদা শুধু সম্পর্কেই বড় নয়, মানুষের মতো মানুষ তিনি, সর্বজন তাই কয়। আত্মভোলা মানুষ দাদা, সবাইকে নিয়ে ভাবনা তার, নিজ জীবনের নেই ভাবনা, সব পরই আপন যার। তাই হয়তো জীর্ণ শীর্ণ অবসন্ন দেহ মন আজ তার, জীবন যুদ্ধে হার মানেনি তবু, সেই মোদের বড় দাদা। দাদা মোদের অহংকার। হার্টে বসিয়েছে মেশিন ডাক্তার তার বুকে 3 বার, তবুও হাসি থাকে সদা তার মুখে, যেন রূপকথা রূপকার। কত অসুখ বেঁধেছে বাসা প্রিয় দাদার সংগ্রামী শরীরে, এতেও বিলীন হয়নি হাসি মুখখানি, সংগ্রাম করছে আজও বাঁচার তরে। এই সেই শ্রদ্ধাভাজন দাদা, করেছেন মুক্তি সংগ্রাম দেশকে বাঁচাতে। কখনো চাইনি কারো কাছে কিছু, চেয়েছে শুধু পরকে হাসাতে। শুনেছি যখন মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন দাদা, ছিলেন সে তখন ছোট্ট বালক। সব আবাল বৃদ্ধ বনিতা এক হয়েছিল বলেই হয়তো উড়াতে পেরেছিল বাঙালি সেই জয়ের পালক। বড্ড নিঃস্বার্থ, প্রাণ খোলা, চিরসবুজ মনের অধিকারী আমাদের প্রিয় দাদা। পরকে সুখের তরে নিজ জীবন বিলাতে করেনি কখনো দ্বিধা। আমার সে মুক্তিসেনা সৎ মানুষ দাদাকে নিয়ে গর্বে গর্বিত আমার বুক। যতবার ভাবি পরিতৃপ্ত হই, সে আমার দাদা, দেশের গৌরব শ্রদ্ধার পাত্র, এই ভেবেই সুখ। হে পরওয়ারদিগার,
সুখ দাও, দীর্ঘজীবী করো আমার বড় দাদাকে, বাকি জীবন আর নয় দুঃখ, একটু সুখ দাও তাকে। আমিন। আমার এবারকার কবিতা দুঃখী জনে কর দয়া। এটা লিখেছি আমি 2019-এ, অর্থাৎ 2019-এ লিখেছি। কবিতার নাম দুঃখী জনে কর দয়া। সবার সুখে হাসবো সবে, কাঁদবো সবার দুঃখে, এমন দিন কি আসবে কভু, তা দেখবো এ দু চোখে। কেউ খাচ্ছি পোলাও কোরমা, কেউ খুঁজছি ডাস্টবিন, এক কাতারে থাকবো সবে, পাবো কি সেই শুভ দিন। সবার সাথে হাত মিলিয়ে চলো না গাই সাম্যের গান, কেন মিছে এসব করছো ধনী গরিব ব্যবধান। নৈকো কেউ বড় ছোট, সৃষ্টিকর্তা সৃষ্টি সমান সবার জন্য, তবে কেন করি ভেদাভেদ, ধনী গরিব করি কেন ভিন্ন। স্বল্প পরিসরে এ দুনিয়ার করিডোরে কে থাকবে কতকাল, ভাবতে ভাবতে দিন গড়িয়ে যায়, আসে আরও একটি সকাল। এমনি করেই দিন চলে যায়, রাতও দিনের খেলায়, আজ যে সুখী কাল সে ভাসবে দুঃখের ভেলায়। তাই তো বলি দুঃখী জনে করো না কবু হেলা, বন্ধু ভাবো তাদেরে, কে জানে তোমার দুঃখে বন্ধু, কে জানে তোমার দুঃখে বন্ধু, বন্ধু হবে তুচ্ছ ভাবতে যাদেরে। নয় ভেদাভেদ হিংসা বিদ্বেষ, চলো চলি এক কাতারে, তবেই হয়তো মিলবে দেখা, পাবো মহান সৃষ্টিকর্তারে। সবাই মানুষ সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা নিপুণ হাতে করে পরিপূর্ণ, তবুও বিভেদের প্রাচীর গড়ি বিবেককে ভেঙে করে, তবুও বিভেদের প্রাচীর গড়ি বিবেককে ভেঙে করি চূর্ণ। আজকে আমি আর দুটো কবিতা শেয়ার করেই আজকের মতো পোস্ট কমপ্লিট করব, ডান করব। দেন অ্যানাদার ডে আমি ইনশাল্লাহ অনেক কবিতা নিয়ে আবার চলে আসব। তোমাদের অনেক সাপোর্ট আশা করছি। আমি শেষ দুটো কবিতা হলো নারী তুমি পুরুষ তুমি। আমি এই দুটো কবিতা তোমাদের সাথে অনেকবার বাংলায় শুনিয়েছি, আজকে আমি সরাসরি ইংলিশে নিয়ে চলে আসবো। ওকে। ইউ আর এ ওমেন। রাইটার মি, জেসমিন আক্তার আখি। When the heart cries out in pride, no one sees it. That does not even see the choice crying with him. Life is how a nothing self fall water in the eyes. Maybe I have become a woman because I can handle so many things. Not at home, not in the car, not in the building, more can be blessed with a little love. The woman, the mother, the daughter, and she that love everything has proof of her. Yet women are humiliated, prepaid, neglected, lined up on the streets. So much contempt, negligence. Why do women have to sleep? Her smiling faces everywhere, but still, it is still worldly. As much as you are a neglected woman in this world, you are more honored than that in the heart of every child in the court of Allah. Women, when your daughter is carried to the court of Allah, there is a flood of happiness. Women, when your mother, do you know that you are more beautiful? The air continues at the end of fatigue. You are one of these wonderful, beautiful creations, through which the Creator knows the satisfaction of heaven in the child. But what else is your sorrow, O majestic woman? You are the best blessing for the child.
You are the one who enlightens the husband's family. There is no sorrow in this world today because I was born a woman. The selfless sacrifice will be victory of women. I have become a woman in the court of Allah. I have become a mother. Selfish sister, daughter, mother of this life, we are your glory. I am right? আমার এবারকার poem Manu. The name of the poem. Man, you are the oar of the boat, hold the helm of the world. You are again raised the sail of the boat. You have contributed a lot to a family. If you don't break the hull hard, it can sprain hard in a hard storm. Man, you are the son, the husband, the father of the child. If you have responsibility in the family, have you think? Father, husband, brother, son, above all, you the officer of the family. Men, when you are earthy, give from the side of happiness and sorrow if affectionate service. Women are your birth mother. Women are sisters, wives, daughters are also women. If you think of them as your own, then you will see the reflection of their full life. Women are not maids, but women are analogous to the wonderful creation of the Creator. You may despise that woman and you will not be forgiven in the happy hereafter. Men, be respectful if you respect women. The woman who has nurtured you in your womb, how can you forget her contribution so much? You are a man, your spouse in a woman. She is also a mother's race. Everything in your family gives her power. Everything in your family gives her power. How much time really it is. Man, if you are earthy, you have a lot to contribute in the family. In return for that affection is no reward without love. Man, be earthy of yourself, be honorable, give women the rights they deserve. Be one with the two, then you can get a happy family. Your wife with a bone of the rib. If you can be two, the believing mind of the two will say many, many happy. রাইটার জেসমিন আক্তার আখি। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকটা কবিতা আমার নিজের লেখা, তোমরা জানো। আর যদি কখনো আমি কোনো রাইটারের কবিতা প্রচার করি সেটা আমি বলে দেই, রাইটারের নামটাও বলে দেই। যাই হোক, আশা করছি আমার আজকের এই কষ্টের প্রচেষ্টাটুকু তোমাদের অনেক ভালো লাগবে। তোমরা আমাকে আল্লাহর রহমতে বরাবর যেভাবে সাপোর্ট করে আসছো, ইনশাআল্লাহ আজকেও এর থেকে ব্যতিক্রম হবে না। Thanks for watching আমার প্রিয় আপু ও ভাইয়াগুলা। হ্যাভ আ গুড ডে টু এভরিওয়ান, বিকজ I pray always Allah save everyone. আমিন। আমি তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে প্রায় মনে হয় 2 ঘন্টা যাবৎ আমি পোস্টটা কষ্ট করে রেডি করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই কষ্টটুকু অনেকটাই সফলতা পাবে। তোমরা পাশে থাকলে
ইনশাআল্লাহ তোমরা দেখতে পাও আমিও তোমাদের সাথে ঠিক সেইভাবে থাকার চেষ্টা করি, পারলে একটু বেশিই থাকার চেষ্টা করি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। ইনশাআল্লাহ সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা, আমাদের জন্য দোয়া চাইছি। আল্লাহ হাফিজ এভরিওয়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু অ্যান্ড আদাব।